১৯৭১ সালের ২৫শে মার্চের রাত বাঙালির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও নির্মম এক রাত। সে রাতের বীভৎসতা এতটাই নির্মম যে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধ্বংসযজ্ঞের অতীত সব রেকর্ডকে ছাপিয়ে এটি হয়ে উঠেছে বিশ্বের ভয়ালতম গণহত্যার রাত। মানব সভ্যতার ইতিহাসের একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের সাক্ষী ২৫শে মার্চ। একে কালোরাত্রি হিসেবে অভিহিত করা হয়। প্রতিবছর এদিন পালন করা হয় গণহত্যা দিবস হিসেবে। পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালের ২৫শে মার্চের রাতের সেনা অভিযানের সাংকেতিক নাম দিয়েছিল অপারেশন সার্চলাইট। সেদিন মধ্যরাতে ঢাকার পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন, নীলক্ষেত এলাকায় নিরস্ত্র বাঙালির ওপর আক্রমণ চালায় বর্বর হানাদার বাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষককে নির্মমভাবে হত্যা করা হয়। অন্যদিকে জহুরুল হক হলের প্রায় ২০০ জন ছাত্র ও রোকেয়া হলের ৩০০ জন ছাত্রীকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করে পাক বাহিনী। অপারেশন সার্চলাইটের নামে নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে বিশ্ব ইতিহাসের নৃশংসতম গণহত্যা চালায় পাকিস্তানি সেনারা। তবে এই অভিযানটির পরিকল্পনা করা হয়েছিল তারও এক সপ্তাহ আগে, ১৮ই মার্চ। কালোরাতে শুরু হওয়া পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা চলতে থাকে মুক্তিযুদ্ধের পুরো সময় ধরে। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধ ও ৩০ লাখ শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে প্রতিষ্ঠা লাভ করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। ২৫শে মার্চকে গণহত্যা দিবস পালনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় জাতীয় সংসদে ২০১৭ সালের ১১ই মার্চ। ওই দিন থেকে দিনটি গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তবে দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি ৫৫ বছরেও। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।